আল্লাহ আমার প্রভু আমার नहीं ভাই, আমার কিসের শঙ্কা, কুরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। ঠিক কিনা? আল্লাহ আমার প্রভু আমার नहीं ভাই, আমার কিসের শঙ্কা, কুরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীর বুকে পাঠালাম, আমার মতো দয়া পৃথিবীর আর কারো নাই। ঠিক কিনা? তোমরা যে মানুষের ভালোবাসা দেখো এটা শুধু স্বার্থে, কিন্তু আমার ভালোবাসার কোনো স্বার্থ নাই। তোমরা যখন আমাকে পাগল পেরে ভালোবাসো, আমি আল্লাহর ভালোবাসাটা উজাড় করে দে। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, গোলাম শোনো শোনো, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। রাব্বুল আলামিনের গোলামি করব, দাসত্ব করব, এই জন্যই দুনিয়ার বুকে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে জানালেন, ও গোলাম শোনো শোনো, আমি আল্লাহ তোমাদের যে পৃথিবীর বুকে পাঠিয়েছি, একটা জিনিস তোমরা খেয়াল করবা, তোমরা পরস্পরে মিলিত থাকবা, খবরদার তোমরা বিচ্ছিন্ন হবা না। আল্লাহ রাব্বুল আলামিন আবার সুন্দরভাবে জানিয়ে দিলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, খবরদার তোমরা পরস্পরে বিচ্ছিন্ন হবে না। আমার রজ্জুকে, আমার রশিকে তোমরা সঙ্গবদ্ধভাবে ধরো। তোমরা যখন আমার রজ্জুকে, আমার রশিকে সঙ্গবদ্ধভাবে যখন তোমরা আঁকড়ে ধরবা, আমি আল্লাহর পক্ষ থেকে উত্তম ফয়সালা দান করে দেব। সুবহানাল্লাহ। একবার বারবার তাকান, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, গোলাম তোমরা যখন পিছপা হয়ে যাবা, আমার রজ্জু, আমার রশি তোমরা ছেড়ে দিয়ে দিবা। তার প্রমাণটা দেখেন, যে তোমরা যখন আমার রজ্জু, আমার রশিকে ছেড়ে দিয়ে দিবা, তাহলে তাদের পরিণতিটা কেমন হয় তোমরা দেখো একবার। বন জঙ্গলে যখন যাবেন, যাওয়ার পরে দেখিয়েন তো একটা বিশাল বড় যখন পাল আসে, এই পাল থেকে যখন গরু অথবা মহিষ অথবা হরিণ এইগুলো যদি ছুটাছুটি করে আলাদা হয়ে যায়, তাহলে বলেন তো এই হরিণ অথবা মহিষ বা গরু আক্রমণ হওয়ার সম্ভাবনা আছে না নেই? আছে না? আক্রমণ হওয়ার সম্ভাবনা অধিক হারে। তার কারণ হলো, পালের মধ্যে যখন থাকে, একটা কথা হয়, 10-এর লাঠি 1-এর বোঝা, 10-এর লাঠি 1-এর বোঝা। তার মানে পাল ছাড়া যখন গরু হয়ে যায়, তখন সেটাকে হিংস্র প্রাণী থাবা দিয়ে ফেলে, খেয়ে ফেলতে চায়। রব্বুল আলামিন আবার বোঝালেন, গোলাম শোনো শোনো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমার রজ্জুকে, আমার রশিকে সঙ্গবদ্ধভাবে তোমরা আঁকড়ে ধরো। সঙ্গবদ্ধভাবে আঁকড়ে ধরার কারণে আমি আল্লাহর পক্ষ থেকে উত্তম ফয়সালা দান করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার সুন্দরভাবে জানাই দিলেন, যখন তোমরা আমার রজ্জুকে, আমার রশিকে সঙ্গবদ্ধভাবে যখন আঁকড়ে ধরবা, সবাই মিলে যখন তোমরা একত্রিত হয়ে যাবা, তখন পৃথিবীর কোনো শক্তি নাই, পৃথিবীর কোনো পরাজয় নাই, তোমাদেরকে কেউ হারাতে পারে। ঠিক কিনা বলেন? এই মসজিদে আমি দেখেছি আমাদের সভাপতি সাহেব আছে না, সভাপতি সাহেব থেকে নিয়ে শুরু করে যারা আছেন সকলেই মিলিত, সবাই সবারই সাথে আন্তরিকতার ভালোবাসা। এই সম্পর্কটাই জড়িত থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় আল্লাহ তাআলার নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। আপনারা যারা আছেন, এই যে আমরা পরস্পরে যে মিলিত আছি, সকলেই সংঘবদ্ধভাবে আছি। যেমন এই কাকু আমার একদিনে ভালোবাসা জয় করে ফেললাম, ওই যে কাকু একদিনে ভালোবাসা জয়। তার মানে কি,
আমরা সকলেই যদি ঐক্যমত হতে পারি, পৃথিবীর কোনো শক্তি নাই আমাদের কাছ থেকে ইসলামটা কেড়ে নিতে পারে, ঠিক কিনা বলেন? এই জন্য রব্বুল আলামিন বললেন তোমরা যাই কিছু করো করো, কিন্তু ইসলামের জন্য, কোরআনের জন্য সবাইকে এক প্ল্যাটফর্মে থাকার দরকার আছে না নাই? আমি যদি বলি আপনারা হয়তোবা বলবেন হুজুর এখানে আপনি হয়তোবা রাজনীতি বলেন না, আল্লাহ তাআলা নিজেই বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তুমি আওয়ামী লীগ করো করতে পারো, বিএনপি করো করতে পারো, জামাত করো করতে পারো, দাসক করো করতে পারো, এইদিকে পীর মুরিদি করো, সবগুলো করতে পারো, কিন্তু কোরআনের জন্য, ইসলামের জন্য এবং কি বিশ্বনবীর জন্য সকলকে এক প্ল্যাটফর্মে থাকার দরকার আছে না নাই? সবাই এক, যে যেদিকে যাবে যাবে, কিন্তু সকলকে ঐক্যমত হওয়ার দরকার আছে না নাই? সকলকে ঐক্যমত হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে জানালেন গোলাম শোনো শোনো, তোমরা যখন ঐক্যমত হয়ে যাবা, সকলেই যখন আমার রজ্জুকে, আমার রশিকে সংঘবদ্ধভাবে আঁকড়ে ধরবা, ইসলামের বিজয়ের পতাকা উড়বে, কালিমার পতাকা উড়বে, এইদিকে কোরআনের আইন বাস্তবায়ন হবে, কোরআন দিয়ে সংসদ ভবন পর্যন্ত চলবে, কেউ ঠেকাতে পারবে না, ঠিক কিনা? কিন্তু আমরা নিজেরাই আলাদা আলাদা হয়ে গেছি, পরস্পরে বিচ্ছিন্ন হয়ে গেছি, সকলে ঐক্যজোট নাই। ঐক্যজোট না থাকার কারণে আজও পর্যন্ত আমরা বলি কোরআনের আইন বাস্তবায়ন করা ফরজ আইন, কিন্তু কোনো লাভ নাই। আমরা যদি সকলে ঐক্যবদ্ধ হতে যদি না পারি, পৃথিবীর কোনো মানুষ নাই, পৃথিবীর কোনো হুজুরেরা নাই, তারা কোরআনের আইনকে বাস্তবায়ন করতে পারে, ঠিক কিনা বলেন? পৃথিবীর কারো শক্তি নাই যে তারা বিজয়টা কেড়ে নিতে পারে, কোরআনের আইন বাস্তবায়ন করতে পারে বা কোরআন দিয়ে দেশ পরিচালিত করবে, এটা কারো শক্তি নাই, যতক্ষণ পর্যন্ত না সকলেই কাঁধে খাত মিলিয়ে ঐক্যবদ্ধ হতে না পারে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে জানিয়ে দিলেন গোলাম শোনো শোনো, তোমরা যারা আছো তোমরা একটা কথা বারবার খেয়াল করবা, তোমরা যখন থেকে কালিমা পড়েছ, ইসলাম ধর্ম গ্রহণ করেছ, দুনিয়ার বুকে এসেছ, সেদিন থেকে তোমরা ওয়াদাবদ্ধ হয়ে গেছ, এক কালিমা ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে মানি না, পৃথিবীর কাউকে ভয় পাই না। সকলেই চিল্লায় বলেন যেনাকে ভয় পাই তিনি কে? সবাই বলেন তিনি কে? আল্লাহকে ছাড়া পৃথিবীর কাউকে ভয় পাই না, ঠিক কিনা বলেন? এইদিকে দেখেন কত সুন্দরভাবে আমাদেরকে জানাই দিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমন কিছু কিছু কথা জানিয়ে দিয়েছেন তা সত্য এবং বাস্তব প্রমাণিত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা যা জানিয়েছেন সবগুলো প্রমাণিত হয়ে যাচ্ছে। একটি হাদিস আপনাদের সামনে বলি, সহিহ মুসলিম শরীফের হাদিস, 2890 নম্বর হাদিস। সবাই বলেন কত নম্বর? 2890 নম্বর হাদিস, সহিহ মুসলিম শরীফের হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একবার দীর্ঘ সময় ধরে দোয়া করতেছেন। কার কাছে? সবাই বলেন কার কাছে? আল্লাহর কাছে দোয়া করতেছেন। দেখেন সব সম্পূর্ণটাই বাস্তব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তিনি দীর্ঘ সময় ধরে দোয়া করা যখন শুরু করলেন, দোয়া করতে করতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে প্রশ্ন জাগালেন, আল্লাহ তোমার কাছে তিনটা জিনিস চাই। রব্বুল আলামিনের কাছে তিনটা দোয়া যখন করা শুরু করলেন, আল্লাহ রব্বুল আলামিন তিনটার মধ্যে দুটা কবুল করলেন, একটা কবুল করে নাই। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দোয়া করা শুরু করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটা দোয়া কবুল হয়ে গেল, একটা দোয়া কবুল হয় নাই। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ ফিরিয়ে বসলেন, সাহাবাদেরকে বললেন, ও সাহাবানা তোমরা কি জানো আমি আল্লাহর কাছে তিনটা জিনিস দোয়া করেছিলাম, তিনটা জিনিস চেয়েছিলাম, দুইটা কবুল হয়েছে, একটা কবুল হয় নাই। তোমরা কি শুনতে রাজি আছো না নাই? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ বলেন আমরা শুনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবীরা শোনো, আল্লাহর কাছে দোয়া করেছিলাম এক নম্বর দোয়া, ও আল্লাহ আপনি আমার উম্মতদেরকে দুর্ভিক্ষ দিয়ে ধ্বংস করবেন না। আল্লাহু আকবার বলেন। এতগুলো মানুষ আল্লাহু আকবার বলতে কষ্ট হয়? সকলে বলেন তো আল্লাহু আকবার। তাহলে বলেন সহিহ মুসলিম শরীফের হাদিস 2890 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন কয়টা? তিনটা। তার মধ্যে দোয়া কবুল হয়েছে কয়টা? দুইটা কবুল হয়েছে। এক নম্বরটা হচ্ছে আল্লাহর কাছে চেয়েছিলেন, আল্লাহ আমার উম্মতদেরকে দুর্ভিক্ষ দিয়ে ধ্বংস করবে না।
আল্লাহর কাছে যখন দোয়া করেছেন সেই দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার পুরো বিস্তারিত জানিয়ে দিলেন। আমার সাহাবীরা তোমরা যদি শোনো অবাক হয়ে যাবা, কারণ ইউসুফ আলাইহিস সালামের সময় খুবই দুর্ভিক্ষ ছিল, মানুষেরা হাহাকার হয়ে পড়েছিল এবং কি খাবারের জন্য তারা কাতর হয়েছিল। আবার দেখেন পানির তৃষ্ণাও তারা কাতর হয়ে গিয়েছিল। মরুভূমিতে কোনো ফসল নাই, কোনো কিছুই নেই, আবাদ বাড়িয়ে যদি হয় বৃষ্টি নাই। এই আমার এই উম্মতদেরকে এই মহা বিশাল বড় দুর্ভিক্ষ দিয়ে আমার উম্মতেরা ধ্বংস হয়ে যাবে, মরে যাবে। আমি রাসূল কিভাবে সেটা কষ্ট সহ্য করব? আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আমার উম্মতদেরকে দুর্ভিক্ষ দিয়ে ধ্বংস করবে না। সেই সময় রাব্বুল আলামিনের কাছে যখন দোয়া করলেন, আল্লাহ বললেন, আমার নবী শোনো মুহাম্মদ, তুমি যেই দোয়া করেছো সেই দোয়াটাও আমি আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন দেখি, আমাদের এই দেশে কি দুর্ভিক্ষ আছে? দুর্ভিক্ষ আছে? দুর্ভিক্ষ কিন্তু নাই। ফসল একটার পর একটা ফসল কিন্তু হচ্ছে, তাই না? আপনারা কি মনে হয় বুঝতেছেন না? হুজুর বুঝতে পারছে কথাটা, মাথা নড়াচ্ছে। আপনারা কি বুঝেন নাই? আমাদের দেশে আপনারা দেখতেছেন একটার পর একটা ফসল আসে, কিন্তু সেই সময় এমন দুর্ভিক্ষ, সেই সময় জানাই দিলেন যে দুর্ভিক্ষ হবে, দুর্ভিক্ষ আসবে, তোমরা কিছু গম বা কিছু আহার তোমরা সঞ্চয় করে রাখো। আল্লাহু আকবার বলেন। এক নম্বর হলো দুর্ভিক্ষ দিয়ে আমার উম্মতদেরকে ধ্বংস করবেন না, সেটাও দোয়া কবুল হয়ে গেছে। দুই নম্বর দোয়া করলো, আল্লাহ আমার উম্মতদের জন্য নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও নূহ শোনো শোনো, তুমি একটা বিশাল বড় একটা কিস্তি তৈরি করো, নৌকা তৈরি করো, কারণ মহাপ্লাবন চলে আসতে পারে, মহাপ্লাবন আসবে। নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ প্রচণ্ড বেগে রোদ চলছে, কোনো বৃষ্টি নাই, কোনো কিছুই নাই, আবার আপনি কিভাবে মহাপ্লাবন দিয়ে ধ্বংস করবেন? আমি যখন কিস্তি তৈরি করব, নৌকা যখন তৈরি করব, মানুষের হাহাকার বলবে, বিভিন্ন কথা বলবে, এই সময় কোনো রোদ, কোনো পানি নাই, কোনো বৃষ্টি নাই, কোনো কিছুই নাই। আবার এই সময় নূহ আলাইহিস সালাম আবার নৌকা বানায় কেমনে? নূহ মনে হয় পাগল হয়ে গেছে। এবার বললেন, ও নূহ, কে কি বলে বলুক, তোমার দেখার কোনো দরকার নাই, তুমি কিস্তি তৈরি করো। আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম যখন কিস্তি তৈরি করলেন, নৌকা তৈরি করলেন, নূহ আলাইহিস সালাম কিস্তি তৈরি করার পরে, নৌকা তৈরি করার পরে, এবার মানুষেরা যারা আছে সবাই কেউ কেউ যে আবার প্রস্রাব পায়খানা করে আসে, বলে নূহ আমার জন্য একটা ভালোই কাজ করেছে, কারণ আমাদের প্রস্রাব পায়খানার কোনো জায়গা নেই, ওইখানে যে সব ময়লা ফেলাই দিয়ে আসো। নূহ আলাইহিস সালাম এবার দোয়া করা শুরু করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, ও আল্লাহ কি অবস্থা, কোনো প্লাবন নেই, কোনো কিছুই নাই, ও আল্লাহ কেমনে করে কি হবে জানি না। আল্লাহ বললেন, নূহ রে ধৈর্য ধারণ করো, আমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখো, দেখবা আমি আল্লাহ কি করতেই না পারি। সুবহানাল্লাহ বলেন। সবাই বলেন, ক্ষমতার একমাত্র মালিক যিনি, তিনি কে? সবাই বলেন, তিনি কে? He has absolute power. অগণিত ক্ষমতার একমাত্র মালিক যিনি, তিনি কে? সবাই বলেন, তিনি কে? তাই আমরাও আছি। আল্লাহ রাব্বুল আলামিন আবারও জানালেন, গোলাম শোনো শোনো, আমি আল্লাহ যত নবী এবং রাসূল পাঠিয়েছি পৃথিবীর বুকে, প্রত্যেককেই আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করেছি। যারা পরীক্ষার মধ্যে জয়লাভ করেছে তাদের সম্মান ইজ্জত বৃদ্ধি যিনি বেড়ে দিয়েছেন, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে জানিয়ে দিলেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, ইজ্জতের মালিক, সম্মানের মালিক, বেইজ্জতের মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন, গোলাম তোমাদের কি চোখে পড়ে না, তোমাদের কি কানে পড়ে না, সে আওয়াজ কি আসে না? আমি আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দেই, যাকে ইচ্ছা আবার তার কাছ থেকে সম্মান কেড়েও নিতে পারি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো,
একবার কি চিন্তা ভাবনা করেছ? ইব্রাহিম আলাইহিস সালাম বারবার দাওয়াত দিলেন, ওইদিকে নমরুদকে বললেন তুমি কালিমা পড়ো, কালিমার ছায়া তলে আসো, ইসলামের ছায়া তলে আসো, এবং কি তুমি এক কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। আমি ইব্রাহিম জাসি লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খালিলুল্লাহ পড়ো। কালিমা যারা গ্রহণ করে না, লাঞ্ছিত অবস্থায় দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। বারবার জানিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা পরীক্ষা করলেন, এবং কি আল্লাহ তাআলা পরীক্ষার মাধ্যমে কি দিয়েছেন এবার দেখেন। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও ইব্রাহিম বারবার দাওয়াত দাও, একবার যদি দাওয়াত গ্রহণ না করে বারবার তাকে দাওয়াত দেওয়া শুরু করো। সুবহানাল্লাহ বললেন যদি একবার দাওয়াত গ্রহণ না করে আবার তাকে দাওয়াত দাও, এবারও যদি দাওয়াত গ্রহণ না করে আবারও দাওয়াত দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বারবার দাওয়াত দিলেন, ওই দাওয়াত গ্রহণ করে নাই। দেখেন একটা মশা কানের কাছে ভন ভন করে, যখন আমরা মশা যখন কানের কাছে ভন ভন করে একটু বাড়ি দিলেই হাড় হাড্ডি তার কিছুই থাকে না, সব চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, ঠিক কিনা? এদিকে আছে নাকি যে মশাকে তার হাড় হাড্ডি কিছু জিনিস খুঁজে পাওয়া যায়? আছে? হ্যাঁ, মশাকে একটু মার দিলে ভর্তা হয়ে যায়। কিন্তু দৃষ্টান্তমূলক ইতিহাস রেখে দিয়েছি আল্লাহ তাআলা, জানিয়ে দিলেন আমি আল্লাহ পারি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিস দিয়ে একটা বিশাল বড় মানুষকে আমি আল্লাহ মেরে ফেলতে পারি। সুবহানাল্লাহ বলে। তার মানে দেখেন, সেই ইসলাম ধর্ম গ্রহণ না করার কারণে, কালিমা গ্রহণ না করার কারণে, নিজে রব বলি স্বীকার করার কারণে লাঞ্ছিত অবস্থায় দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। এইদিকে দেখেন মুসা আলাইহিস সালাম বারবার বললেন, ও ফিরআউন কালিমা পড়ো, কালিমা পড়ো, কিন্তু তুমি যদি কালিমা না পড়ো এমন এক সময় আসবে যেদিন তুমি কালিমা পড়ার আর কখনো সময় পাবা না। মুসা আলাইহিস সালাম বারবার বললেন, ও ফিরআউন কালিমা পড়ো। মুসা আলাইহিস সালামকে যখন ধাওয়া করা শুরু করলেন, মুসা আলাইহিস সালামকে যখন মারার জন্য পরিকল্পনা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে জানালেন, ও গোলাম তোমরা কি জানো না আমার ইতিহাসগুলো? আমি আল্লাহ তাকে দৃষ্টান্তমূলক এমন কিছু শাস্তি দিয়ে রাখবো, এমন কিছু ইতিহাস করে রাখবো, আগামীর দিনে যত আমার গোলামেরা আসবে তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করবে। যারা ফিরআউনের মতো হবে তোমরা চাক্ষুষ প্রমাণিত হয়ে গেছো, তার লাশটা পোকামাকড় পর্যন্ত খায় নাই, ঠিক কিনা? মিশর জাদুঘরে দেখো নাই তার লাশটা এখনো পর্যন্ত পড়ে আছে, দেখো নাই তোমরা? আর অনেক মানুষ আছে তাদের হাড় হাড্ডিগুলো বিলীন হয়ে গেছে, সবগুলো শেষ হয়ে গেছে। অনেক মানুষ আছে যারা আল্লাহর ওলি, যারা কালিমা পড়েছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এক আল্লাহকে ছাড়া পৃথিবীর কারো কাছে মাথা নত করে নাই, সিজদা নত করে নাই। ওই ব্যক্তিগুলোর জন্য রব্বুল আলামিন কিছু দৃষ্টান্তমূলক জিনিস রেখে দিয়েছেন। কারো লাশটা এখনো পর্যন্ত কবরে অক্ষম হয়ে আছে না, কবরে পড়ে আছে। এটা আল্লাহ তাআলা ইতিহাস রেখে দিয়েছে। আল্লাহ বললেন, গোলাম তোমরা তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করো। তাহলে আমরা তিনটার মধ্যে দুইটা পেলাম। একটা হলো দোয়া করেছিলেন আল্লাহ দুর্ভিক্ষ দিয়ে আমার উম্মতদেরকে মারবেন না। 2 নম্বর হলো মহাপ্লাবন দিয়ে ধ্বংস করবেন না। এই মহাপ্লাবন নূহ আলাইহিস সালামের যে উম্মতেরা ছিল সকলেই মরে গেছে, তারা শেষ হয়ে গেছে, আল্লাহ এই প্লাবন দিবেন না। নূহ আলাইহিস সালামকে বললেন, তোমার যাদের যাদের পছন্দ হয়, যারা কালিমা পড়েছে, যারা কালিমা পড়ে তোমার ধর্ম যারা গ্রহণ করেছে, যারা তোমার ছায়াতলে এসেছে, আমি আল্লাহর ছায়াতলে যারা এসেছে তাদেরকে সুসংবাদ দিয়ে দাও, তোমাদের জন্য জান্নাতের দরজাগুলা খোলানো হয়েছে। তাদের জন্য সুসংবাদ বলেছেন যে তোমাদের জন্য সুসংবাদ হলো তাদের জন্য জান্নাতের 8টা দরজা আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এইদিকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার দোয়া করেছিলেন, 3 নম্বর দোয়া। 3 নম্বর দোয়া করেছিলেন, আল্লাহ আমার উম্মতদেরকে আপনি এমন কিছু দিক নির্দেশনা দিয়েন না যারা নিজেরাই মারামারি করবে, নিজেরাই খুনাখুনি করবে, নিজেরাই হত্যাকাণ্ড করবে, নিজেরাই তারা হট্টগোল সৃষ্টি করবে, একজন মানুষ আরেকজন মানুষকে মেরে ফেলবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ এই দোয়া তোমার কাছে করি। রব্বুল আলামিন বললেন, ও নবীজি আপনি যেহেতু এই দোয়া করেছেন, এই দোয়ার কবুল করা হবে না। কি বুঝলেন? মুসলিম শরীফের সহিহ মুসলিম শরীফের 2890 নম্বর হাদিসে বলেছেন, 3টা দোয়ার মধ্যে একটা দোয়া ফিরাইয়ে দিয়েছেন। একটা দোয়া ফিরাই দিলেন, কি দোয়া? যে আল্লাহ আমার উম্মতেরা জানি তারা নিজেরাই মারামারি না করে, হট্টগোল না করে,
ঝগড়া বিবাদ না করে, এবং কি তারা জানি হত্যাকাণ্ড না করে, আমি এটা তোমাকে জানিয়ে দিলাম, এই দোয়া যে তুমি করেছো এই দোয়া কবুল করা হবে না। বলে কেন? এই দোয়া কবুল না করার শর্ত হলো রব্বুল আলামিন বিশ্বনবীজিকে জানাই দিলেন, ও নবীজি শোনো শোনো, আমি তোমাকে জানাই দিলাম, আমি আল্লাহ তোমার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে পরীক্ষা করব, তারা পরস্পরে মিলিত আছে না নাই? আল্লাহু আকবার। তারা পরস্পরে সমান আছে না নাই? তারা একে অপরের প্রতি তাদের ভালোবাসা আছে না নাই? এবং কি আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব, তারা যে দুনিয়ার বুকে আছে, পৃথিবীর বুকে আছে, ইসলামের জন্য, কোরআনের জন্য, এক কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের প্রতি তারা সবাই ঐক্যমত আছে না নাই? আমি আল্লাহ সেটাই পরীক্ষা করার জন্য এই দোয়ার কবুল আর করলাম না। সুবহানাল্লাহ বল। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন আমাদের পরীক্ষা। এই পৃথিবীটা একটা পরীক্ষার জায়গা। যত দিন যাচ্ছে তত এই মারামারি হট্টগোল এটা বেড়ে যাচ্ছে, যত দিন যাচ্ছে তত খুন, ধর্ষণ, জেনা, ব্যভিচার বেড়ে যাচ্ছে। আল্লাহ চায়, গোলাম আমি তোমাদেরকে পরীক্ষা করে থাকি, তোমরা আমার পথে সঠিক পন্থায় আছো না নাই? সুবহানাল্লাহ বলেন। এরপরে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন আবার সুন্দরভাবে জানিয়ে দিলেন, গোলাম শোনো শোনো, ও গোলাম আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করে থাকি। তোমরা মনে মনে চিন্তা করো, আল্লাহ বহুত গুনাহ করে ফেলেছি, এই গুনাহগুলা মাফ হবে কি হবে না? রব্বুল আলামিন সুন্দরভাবে জানালেন, গোলাম শোনো শোনো, তোমার কি উহুদ পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেছে? তুমি কি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করে ফেলেছো? ও গোলাম, গুনাহ করতে করতে তোমার কি জীবনে একটাও নেকি নাই? সবগুলা গুনাহ করে ফেলেছো। ও গোলাম, তাওবার মতো তাওবা করে তোমরা ফিরে আসো, আমি আল্লাহ পূর্বের জীবনের সবগুলা গুনাহ মাফ করে দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। একটু সুবহানাল্লাহ বলবেন না সবাই? সকলে একসাথে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহরিমের মধ্যে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। রব্বুল আলামিন জানালেন, গোলাম তোমার কি উহুদ পাহাড় পরিমাণ গুনাহ হয়েছে? সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করে ফেলেছো? তওবার মতো তওবা করে ফিরে আসো, পূর্বের জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। এবার সবাই বলেন, যিনি দয়াবান, পৃথিবীর একমাত্র মালিক, চিল্লায়া সবাই একসাথে এক আওয়াজে বলেন তো তিনি কে? সবাই আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ আমাদের প্রভু। আমাদের কোনো ভয় নেই, আমাদের কোনো ভয় নেই, আমাদের কোনো চিন্তা নেই। যেদিকে যাই আল্লাহ যদি সাহায্য করে, পৃথিবীর কোনো মানুষ ঠেকাতে পারবে না, ঠিক কিনা? আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভাই, আমার কিসের শঙ্কা, কুরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়, ঠিক কিনা? আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভাই, আমার কিসের শঙ্কা, কুরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। আল্লাহু আকবার। সকলে বলেন তো আমাদের পরিচয় কি? সবাই বলেন আমাদের পরিচয় কি? রব্বুল আলামিন সুন্দরভাবে জানিয়ে দিলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো, খবরদার তোমরা পরিপূর্ণ মুসলমান না হওয়া পর্যন্ত কবরের মধ্যে আসবা না। রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, তোমরা যদি নিজেকে একেবারে পরিপূর্ণরূপে বেগুনাহ মাসুম যদি করতে চাও, আতাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লা, ও গোলাম তওবার মতো তওবা করো। যেই ভুল করেছো ওই ভুলটা আর জীবনে কখনো করবে না। যা অপরাধ করেছেন সেই অপরাধগুলো আর করবেন না। যা গুনাহ করেছেন সেই গুনাহ ছেড়ে দিয়ে দেবেন। আর রব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ যা গুনাহ করেছি এই গুনাহ করব না, আজকের থেকে তওবা করলাম।
রব্বুল আলামিন বললেন, গোলাম যেদিন থেকে তুমি তওবা করেছো ওই গুনাহ করব না, সেদিন থেকে আমি আল্লাহ তোমার পূর্বের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছি। আবার রব্বুল আলামিন জানিয়ে দিলেন, গোলাম শোনো, একটা সন্তান যখন পৃথিবীর বুকে আসে, যখন ভূমিষ্ঠ হয়ে যায়, ওই সন্তানটা যেমনি ভাবে বেগুনাহ মাসুম হয়ে গেছে, যার কোনো গুনাহ নাই, যে ব্যক্তিটা তওবার মতো তওবা করবে, রব্বুল আলামিন বললেন তার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে তাকে নিষ্পাপ বানিয়ে দেয়। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়? সবাই একসাথে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম তোমাদের জন্য আরেকটা উপহার দিলাম। আল্লাহু আকবার। উপহারটা হলো, তোমরা সবাই জানো যখন গভীর রজনী চলে আসে, ওই গভীর রজনীতে আমি আল্লাহ প্রথম আসমানে চলে আসি। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, আমি আমার গোলামদেরকে ডাকি, কারা আছো তোমরা? আমি আল্লাহর ডাকে সাড়া দেবা, রাত্রির বেলা উঠবা, সকলেই ঘুমন্ত অবস্থায় থাকবে। সেই সময় তোমরা ঘুমটা ভেঙ্গে বিসমিল্লাহির রহমানির রহিম বলবা, আমি আল্লাহকে ডাকবা। আমি আল্লাহর ডাকে স্মরণ করে তোমরা যখন নামাজ কায়েম করবা, সুন্দরভাবে ওযু করলা, তাহাজ্জুদের সময় দুই চোখের অশ্রু ঝরে কান্না করে যখন তোমরা আমার কাছে চাও, পৃথিবীর কোনো শক্তি নাই, পৃথিবীর কোনো মানুষ নাই যেই চাওয়া পাওয়া তোমরা চেয়েছ, এক ফোঁটা চোখের পানি যখন তোমার নাকের ডোবার কাছে যখন এসে গেছে, রব্বুল আলামিন বললেন সেই সময় তোমার দোয়াটা কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। দুই ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে অধিক দামি। সুবহানাল্লাহ বলেন। দুই ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে অধিক প্রিয়। একটা হলো জিহাদের ময়দানে শহীদদের গা বেয়ে বেয়ে রক্তের ফোঁটা। আল্লাহু আকবার। শহীদের গা বেয়ে বেয়ে রক্তের ফোঁটা। দুই নম্বর হলো অনুতপ্ত বান্দার চোখের পানি আল্লাহর কাছে অধিক প্রিয় হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, অনুতপ্ত হয়ে যারা আমি আল্লাহর কাছে চাই, অনুতপ্ত হয়ে সবগুলা গুনার কথা আমার কাছে বলে দিয়েছে, আল্লাহ গুনাহ করেছি মাফ করে দিয়ে দাও। রব্বুল আলামিন বললেন, যেহেতু তাহাজ্জুদের সময় সকলেই ঘুমন্ত অবস্থায় ছিল, আর তুমি রাত্রির বেলা উঠে এক ফোঁটা চোখের পানি ছেড়ে যখন তুমি কান্না করেছ গভীর রজনী, ওই যায় নামাজি চোখের পানি পড়ার আগে, নাকের ডবার কাছে আসার আগে সবগুলো দোয়া আমি আল্লাহ কবুল করে নিয়েছি। তোমার যদি কোনো সমস্যা থাকে আমি আল্লাহর কাছে চাও, বিপদে আছো আমি আল্লাহর কাছে চাও, কোনো সমস্যার সম্মুখীন হয়েছে আমি আল্লাহর কাছে চাও। তাহাজ্জুদের এমন একটা সময় দিয়েছি, সেই সময় আমি আল্লাহ সপ্তম আসমান থেকে প্রথম আসমানে আসি, কোন বান্দার কি চাওয়া পাওয়া আমার কাছে চেয়ে নাও। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর কাছে চাই। তাহাজ্জুদের যায় না মাঝে মরণ দিয়া প্রভু আমায়, ইকামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। ঠিক কিনা? সকলে দোয়া করব। তাহাজ্জুদের যায় না মাঝে মরণ দিয়া প্রভু আমায়, ইকামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। ঠিক কিনা বলেন? ওই সময় আল্লাহর কাছে চাইবো প্রাণ খুলে। একবার তাকিয়ে দেখেন, এই চোখের অশ্রু ঝরে কান্না করে যারা আল্লাহর কাছে চাইবে, আল্লাহ বললেন, গোলাম তুমি যখন চেয়েছো প্রত্যেকটা দোয়া, প্রত্যেকটা অনুরোধে আমি আল্লাহর কাছে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। একবার চিন্তা করবেন, পৃথিবীর বুকে মানুষ যখন আসে, সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে যায়, ওই সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া হয়। ঠিক কিনা? আমাদের ওইদিকে এটা চালু আছে, আপনাদের এদিকে আছে কি? ডান কানে আজান। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে জানালেন, গোলাম শোনো শোনো, সন্তান দেনওয়ালা আমি আল্লাহ, পৃথিবীর বুকে কেউ দিতে পারবে না। আমি আল্লাহ সন্তান দেনওয়ালা, কাউকে আমি আল্লাহ ছেলেও দেই, কাউকে মেয়ে দেই, কাউকে আবার ছেলেও দেই না, কাউকে আবার মেয়েও দেই না। কিন্তু শুনে রাখো, যখন সন্তান ভূমিষ্ঠ হবে, ডান কানে আজান, বাম কানে ইকামত দিয়ে দেবা। কারণ একটা হলো, যখন তোমার মৃত্যুর ঘনঘটা চলে আসবে, মৃত্যুর যখন সময় চলে আসবে, ওই সময় তোমার আর আজান দেওয়া হবে না, জানাজার জন্য মানুষেরা তৈরি হয়ে থাকবে। পৃথিবীর বুকে তুমি কি দেখেছ? অর্থ সম্পদ, টাকা পয়সা, দামি গাড়ি, দামি বাড়ি, সব কিছু ছেড়ে সাদা কাপড়ের কাফনটা নিয়ে মানুষেরা চলে গেছে। আমার গোলামেরা, একবার কি তোমার স্মরণ হয় না? একবার কি তোমার বিবেকে আসে না? একটা মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল, কি নিয়ে গেছে? একটা মানুষ দুনিয়া থেকে চলে গেল সাদা কাফনটা ছাড়া, আর পৃথিবী ছেড়ে কিছুই নেয় নেই।
তোমার বিবেকে কি নাড়া দেয় না? তোমার বিবেক কি একবার চিন্তা ভাবনা করে না? তোমার বিবেক যদি একবার চিন্তা ভাবনা করত, একবার যদি তুমি নিজেই চিন্তা ভাবনা করতে যে কবরের পাশে দাঁড়ালাম, বাবাকে হারালাম, ওই বাবা দামি গাড়িতে চড়ে বেরিয়েছিল, বাবা অনেক শক্তিশালী ছিল, মজবুত ছিল, আজ বাবা আমার কোথায় গেল, বাবাকে খুঁজে পেলাম না, ওই দিনটা আমার বাবার যেমনে গেছে আমারও ওই দিন আসবে, এই জন্য সব কিছু ত্যাগ করে সিজদা নত হব কার কাছে? সবাই বলেন কার কাছে? সকলেই একসাথে এক আওয়াজে বলেন তো কার কাছে? আরো চিল্লায় বলেন কার কাছে? আল্লাহ তাআলা বললেন, গোলাম তোমার কি এখনো এটা চিন্তা ভাবনা হয় না? একবার কি তাকাও না, আসার সময় ধারাবাহিকতা সবগুলো মিলে যায়, যাওয়ার সময় কোনো ধারাবাহিকতা থাকে না। তুমি এসেছে, তোমার আগে তোমার বাবা এসেছে, মা এসেছে, দাদা এসেছে, নানা এসেছে, একটা বার চিন্তা করেছে যাওয়ার সময় কোনো সিরিয়াল আমি আল্লাহ রাখি নাই। গোলাম একবার কি তোমার চিন্তা হয় না? যখন চক্ষুগুলো বন্ধ করেছ সেই সময় গভীরভাবে একবার চিন্তা করো, আল্লাহ মরে গেলাম, কোথায় গেলাম? এই জায়গায় বসে যদি একবার চিন্তা করেন, আল্লাহ আমি কোথায় যাব? মানুষ মরে গেল, হাড্ডি বিলীন হয়ে গেছে, অর্থ সম্পদ সব কিছু ফেলাই দিয়ে শুধু শূন্য হাতটা নিয়ে গেছে। একবার যদি চিন্তা করেন, রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো, তোমরা যখন কবরের চিন্তা করবা, জাহান্নামের ভয় যখন আমি আল্লাহর অন্তর, আমি আল্লাহ তোমাদেরকে অন্তর দিয়েছি, কলাবুল কলব হৃদয় দিয়েছি, হার্ট দিয়েছি, সেই জায়গায় যদি একবার চিন্তা করো, আমার ভয় তোমরা অন্তরের ভিতরে ঢুকিয়েছ, জাহান্নামের ভয় ঢুকিয়েছ, একবার যদি কেউ চিন্তা করে, রব্বুল আলামিন বললেন, গোলাম ওই ব্যক্তিটা আমার পথ বাদ দিয়ে অন্য পথে যেতে পারবে না। ঠিক কি? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না, আল্লাহরই প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়, রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়, সলনার হাত ছানি যতই আসো, পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। ঠিক কিনা?